কবর চিৎকার দেয়, চিৎকার। জানি না এই এলাকায় কবরস্থান আছে কিনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সত্য, কবর চিৎকার দেয়, যে তার পাশ দিয়া যায় তাকে চিৎকার দিয়া শোনায়, ইন্তাকালনা মিন দারিল গুরুর। শোনো শোনো, আমরা ধোঁকার ঘরের থেকে বাহির হয়ে চলে আসছি। আমাদের সব সম্পর্কগুলা ধোঁকা ছিল, ধোঁকা। দেখাবো চোখে আঙ্গুল দিয়া কেমন ধোঁকা। এইখানে একজনও হবে কিনা আমি জানি না, প্রতিদিন 2 রাকাত নামাজ মা বাবার জন্য পড়ে, প্রতিদিন শুধু 2 রাকাত নফল মা বাবার জন্য পড়ে। আর হাতটা উঠায় বলে, মালিক এই 2 রাকাত 2 জনরে 1-1 রাকাত করে দিয়া দিল। পড়ি তাইলে দোকানা তো কি, বাপের সব রাইখা দিলাম, গায়ের কাপড়টা পর্যন্ত খুইলা রেখা দিলাম, সস্তা কাপড়ে পেঁচায়া নিজের সবচেয়ে বড় দায়িত্ব মনে করা কবরে ঢুকায়া দিলাম। আজ পর্যন্ত 2 রাকাত নামাজে অভ্যস্ত হইলাম না। শুধু 2 রাকাত নামাজ, 2 রাকাত, বেশি না। একজনও এখানে অভ্যস্ত নাই যে ডেলি আমি 2 টাকা মা বাবার নামে সৎকা করি, ডেলি, পার ডে। এটা আমার নিয়ম, আমার অভ্যাস। 1 টাকা মা, 1 টাকা বাবা, ডেলি 2 টাকা দেই, 2 টাকা। একজনও হাত উঠাইতে পারবেন? তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সত্য, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সত্য, এটাই চির সত্য। কবরের চিৎকারই সত্য, ইন্তাকালনা মিন দারিল গুরুর। সম্পর্কগুলা সব ধোঁকা ছিল, এই ঘরটাই ধোঁকা। কবরে দিয়ে আসতে দেরি, আমাদেরকে বলতে দেরি করে না, ইলা দারিল গুরাবা। তারপরে বলে আমরা অপরিচিত জগতে চলে আসছি, এইখানে কাউকে চিনি না, কেউ আমাকে চিনি না। শুধু শুধু ঘরে মৌত হইলে ফেরেশতা চিৎকার দেয় না, ফেরেশতা চিৎকার দেয়, যাহাবাতিল আমওয়াল, তোমার সব অর্জন হাতছাড়া, বাকিয়াতিল আমাল, প্রস্তুতি তোমার সাথে আছে, প্রস্তুতি। আমি ঘুমাই, যাত্রা ঘুমায় না, আমি থামি, যাত্রা থামে না, আমি বসি, যাত্রা বসে না, আমি বিমুখ হই, যাত্রা বিমুখ হয় না, আমি ক্লান্ত হই, যাত্রা ক্লান্ত হয় না, চলমান যাত্রা। কোন দিকে? আখিরাতের দিকে। কোন দিকে? কবরের দিকে। কোন দিকে? মৌতের দিকে। কোন দিকে? আল্লাহর দিকে। কোন দিকে? ওই দিনের দিকে। যালিকাল ইয়াউমুল হক, এক সত্য দিনের দিকে আমাদের যাত্রা। আজকের বাজার ভিন্ন, প্রত্যেক মার্কেটের মালিক ভিন্ন, প্রত্যেক বাজারের ঠিকাদার ভিন্ন, প্রত্যেক ঘাটের ঠিকাদার ভিন্ন, প্রত্যেক এরিয়ার আধিপত্যওয়ালা ভিন্ন। আল্লাহ বলে ওই দিন আসতেছে, মালিক ইয়াউমিদ্দিন, একটা দিন আসতেছে যেই দিনের মালিক আমি একা, আর কেউ না। সত্য এটাই, আমরা যাত্রী। আসেন, কথা গুছায় নিয়ে আসতেছি। শুধু চলে গেলে চলবে না, পরিসমাপ্তি ঘটায় গেলে চলবে না। আপনি জানেন না এটার পিছনে আল্লাহ কি ব্যয় করছে, কি ব্যয় করতেছে। আপনার আমার অস্তিত্বের পিছনে কি লাগছে আর এখন কি লাগতেছে। ছোট একটা উদাহরণ দিলে যদি বোঝা যায়, 2020-এ, বেশি দূরে না এখান থেকে, ঢাকা শহরে বেশি দূরে না, হাসপাতালের নাম বলবো না, আধা ঘন্টা অক্সিজেন, 84,000 টাকা বিল। এখনো বাংলাদেশের মিডিয়া এটা লেখা আছে না? নাই? হাসপাতালের নাম বলবো? জানি আমি নাম। আধা ঘন্টা অক্সিজেন কত বিল? 84,000 টাকা বিল। 2020-এর করুণায়। আর ডেলি নেই 550 লিটার। যাত্রী আমরা, যাত্রার পরিসমাপ্তি আমার ইচ্ছা ছাড়া ঘটবে। আমি যত বড় ব্যক্তিত্বই হই, একজনেই ছিলেন যিনি চিরদিন থাকতেন,
जिनार नाम मुहम्मदुर সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ইচ্ছা করলে চিরদিন, উনি ব্যক্তিত্ব ছিল চিরদিন থাকার মতো, উনিও থাকেন নাই। কেননা এটাই সত্য, এটাই আল্লাহর সিদ্ধান্ত। ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি আল্লাযী হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি। আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে, চিরঞ্জীব শুধু আমি, এটাই সত্য। বলবেন মালাকুল মউত কি মরবে? উনিও মরবে, ওনারটাও কিতাবে লেখা আছে। ওনার পালা যখন আসবে তা আল্লাহ থাকবে আর উনি থাকবে, আর কেউ থাকবে না। কেননা ওনার চিৎকারটা এত বিকট হবে, যদি কেউ থাকতো তাহলে চিৎকারে বুক ফাইটা মারা যেত। উনি একটা চিৎকার দিবে আর জমিনে পড়বে আর বলবে বিইজ্জাতিকা ওয়া জালালিক, আল্লাহ তোর ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন। মৃত্যুর এত যাতনা আমি যদি জানতাম তো মোমেন মুসলমানকে এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম। প্রস্তুতি নিয়ে যেতে হবে, প্রস্তুত হয়ে যেতে হবে, গুছায় নিয়ে যেতে হবে। আমি শেষ জায়গায় চলে আসছি, যাত্রী কিন্তু আমরা, যে গুছায় প্রস্তুতি নিয়ে যাবে, কসম খোদার, নারী হোক আর যুবক হোক, বৃদ্ধ হোক আর পুরুষ হোক, গরিব হোক আর ধনী হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, মালিক হোক আর চাকর হোক, কালো হোক আর সুন্দর হোক, আরব হোক আর অনারব হোক, দুনিয়ার যেই কোনো জায়গার হোক, যেই কোনো সমাজের হোক, যেই কোনো পেশার হোক আর বর্ণের হোক, যে প্রস্তুতি নেওয়া যাবে, সত্য এটাই, তার কবর থেকেই সুঘ্রাণ বাহির। নাইলে ফেরাউনের কৃতদাসীর কবর থেকে সুঘ্রাণ বাহির হতো না। আমি চোখে দেখা বলতেছি, ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির। বিশ্বাস হয় না? অ্যাড্রেস দেই, দেখা আসেন। আমি দেখা আসছি, আমি দেখা বলতেছি, কিতাব পড়া না। কেউ যদি বলে কিতাবে নাই, ওকে বলবো তুই দেখা আস, তারপরে বলিস কিতাবে নাই। আমি তো দেখা আসছি, এই নাকে ওই গ্রাম লাগানো আছে, এই জন্য বলতেছি। আমরা সবাই কিন্তু যাত্রী, কিন্তু গুছায়া নিয়ে পরিসমাপ্তি, গুছায়া নিয়ে যেতে হবে। ইচ্ছা ছাড়া পরিসমাপ্তি ঘটবে, আমার অগোচরেই আমাকে উঠানো হবে, কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতি, প্রস্তুতির জন্যই এত কিছু ব্যয় করা হইতেছে, নাইলে আল্লাহ ব্যয় করতেন না। সত্য এটাই, এক শ্বাস ফেলতে দিতেন না, এক শ্বাস, এক শ্বাস নিতে দিতেন না। কোরআনে বলেও দিছে আনতুমুল ফুকারা আল্লাহু আল গনিয়্যুল হামিদ। তোমরা শ্বাসে শ্বাসে আমার মুখাপেক্ষী, কদমে কদমে, পলকে পলকে তোমরা আমার মুহতাজ। আস্তুরুকা, আমি সুরক্ষিত করি বিদায় তোমরা সুরক্ষিত। আমি যদি সুরক্ষা না করতাম তাহলে তোমরা কোনোদিন সুরক্ষিত হইতে না। আনজিল রহমতি ইলাইকা নাজিল, 24 ঘন্টা আমার রহমত নাজিল হইতে থাকে। তুমি কি করো ওটা ভিন্ন কথা, কিন্তু আমি রহমত নাজিল করতে থাকি। আমরা কি করি এটাও বলে দিছেন, মাসিয়াতুকা ইলাইয়া সাঈদ, তুমি 24 ঘন্টা নাফরমানি পাঠাইতে থাকো, আমি রহমত পাঠাই, তুমি নাফরমানি পাঠাও। 24 ঘন্টা নাফরমানি পাঠাইতে থাকো, চলে যেতে হবে। রূপগঞ্জের মানুষ চলে যেতে হবে, আমরা কিন্তু যাত্রী, কিন্তু গুছায়া যেতে হবে, গুছায়া। যেই কোনো মুহূর্তে আমার অনিচ্ছায়, আমার ইচ্ছা ব্যতীত পরিসমাপ্তি ঘটবে, যেই কোনো মুহূর্ত আমাকে উঠায় নিয়ে যাবে। আসেন, গুছায়া নিয়ে যেতে হবে, গুছায়া, গুছায়া নিয়ে যেতে হবে। সত্য এটাই, যে গুছায়া নিয়ে যাবে, গুছায়া নিয়ে যেতে হবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে। কেননা সাক্ষাতের থেকে ভাগাও যাবে না। কোরআন এটাই বলে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমার ধারণা কি আমার কাছে ফিরবে না?
আমি তোমাকে বেষ্টন করে রাখছি, বেষ্টন। তুমি অবরুদ্ধ। নিচে আমার জমিন, উপরে আমার আকাশ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। উপরে যাবেন এটাও আল্লাহ, নিচে যাবেন এটাও আল্লাহ। আল্লাহ বলতে তুমি বেষ্টিত, তুমি অবরুদ্ধ, কোথায় যাবে? আমি ফজরের পরে মার্কাজে নাস্তার জন্য যখন বসছি, তো দুটা ছেলে দস্তরখানে আসছে। চেহারাগুলা কেমন জানি ফ্যাকাশে, চুলগুলা এলোমেলো, জামাগুলা বেশি একটা ময়লা ছয়লা। আমি জিজ্ঞেস করলাম, বাবা তোমাদেরকে দেখলে আর আমেরিকা দেখলে কোনো মিল তো নাই। আমেরিকা মানে রিটেন ক্লিন, ঠিক না? উন্নত তো উন্নতই, ঠিক না? তোমাদের পোস্ট পাস চেহারা সব উন্নত হবে, এই অবস্থা কেন? বলছে হুজুর গতকাল বিকালে আমরা জেলখানার থেকে আসছি, আমাদের এখানে আপনজন বলতে কেউ নাই। তো আমরা খুঁজা বাহির করছি, এখানে যাব তো যাব কোথায়? ভাবলাম তাবলিগের মার্কাজে যাইয়া উঠি কমসে কম। এরা তো গাড় ধাক্কা দিয়ে বাহির করবে না, বেশির থেকে বেশি এটা করবে, গাড়টি দিয়ে 3 চিল্লায় পাঠায় দিবে, কিন্তু বাহির তো করবে না। তো এখানে চলে আসছি। আমি প্রশ্ন করলাম, তোমরা জেলখানায় গেলে কেন? ওই ঠিক ওই কাহিনী যে আমরা মেক্সিকো দিয়ে ঢুকতেছিলাম, পুলিশের হাতে পড়ে গেছি, জেলখানায় পাঠায় দিছে, কেস চলতেছে, জামিনে চলে আসছি, কেস চলতে থাকবে, জিতলে থাকতে পারবো, নাহলে চলে যাব। আমি বললাম তোমরা কি 2 জনই ছিলে? বলে না, আমরা বাংলাদেশের 3 জন ছিলাম, আমাদের সাথে বিরাট বড় একটা গ্রুপ ছিল। আমি বললাম আরেকজন কোথায়? হায় হায়, তাদের জবাব শুনে আমার চোখের পানি চলে আসছে। তারা বলতেছিল সে মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না তার পরিণতি কি হয়েছে। বাস্তবিকই কোন মার সন্তান 30 লক্ষ টাকা দিয়া ওই পর্যন্ত পড়ছে, হারায় গেছে, কোথায় আছে কে জানে? হতে পারে চিরদিনের জন্য স্বপ্ন ওই জঙ্গলে ডুবেই গেছে। এইখানে সমস্যা তো 60-70 বছর, মৃত্যু আসতে দেরি, অবসান ঘটায় দিতে দেরি হবে না। যদি এই কথা সত্য না হইতো তাহলে কিতাবে এই কথা কোনোদিন আসতো না। ব্যস্ত মানুষগুলা যখন দুনিয়ার থেকে বিদায় নেয়, রূহ যখন বাহির হয়, যারা সব সময় নিজেদেরকে ব্যস্ত ভাবে আর বলতে থাকে আমি বড় ব্যস্ত, আমি বড় ব্যস্ত, আমি বড় ব্যস্ত, আই এম ভেরি বিজি, আই এম ভেরি বিজি, যারা বলতে থাকে, ডাইনে বামে দেখার যাদের সুযোগ হয় না, আল্লাহ ডাকলেও কোনোদিন কর্ণপাত করে না। আল্লাহ কিন্তু ডেলি 5 বার আমাদেরকে ডাকে। কি বলেন? শুধু 5 বার না, হ্যাঁ, শুধু 5 বার না, আল্লাহ কিন্তু লম্বা একটা সময় নিয়ে আমাদেরকে ডাকেন। আমি আপনাদেরকে উদাহরণ দিতেছি হাদিস থেকে। রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, সূর্য ডুবা এবং উঠা, এই সময়টাকে কাউন্ট করেন, 3 দিয়া ভাগ দেন, প্রত্যেক ভাগে কতটুকু সময় আসে। সূর্য ডুবার পরের থেকে যখন এতটুকু সময় অতিবাহিত হয়ে যায়, তো আল্লাহ প্রথম আকাশে চলে আসে, সুবে সাদেক পর্যন্ত আল্লাহ ডাকতে থাকে। কি বইলা ডাকে? যদিও হাদিসের শব্দের তর্জমা আমি অন্যভাবে করতেছি। আল্লাহ ডাকে দুনিয়ার নারী পুরুষ যুবক বৃদ্ধ প্রত্যেকটা মানুষকে ডাকতে থাকে, ও দুনিয়ার মানুষ, দুনিয়া আল্লাহর শাস্তি দিতে ভালোবাসে, আমি আল্লাহ মাফ করতে ভালোবাসি। বিদায় আমি চলে আসছি মাফ করার জন্য, তুই হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। দুনিয়া আল্লাহর শাস্তি দিয়া মজা পায়, যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু আমার কাছে শব্দ আর নাই, এই জন্য ওই শব্দই ব্যবহার করতেছি। আল্লাহ বলতেছে দুনিয়া আল্লাহর শাস্তি দিয়া মজা পায়, হ্যান্ডকাপ পড়ায় মজা পায়, বেড়ি পড়ায় মজা পায়, রিমান্ডে নিয়ে মজা পায়, কাঠগোড়ায় দাঁড় করায় মজা পায়। হায় আমি আল্লাহ মাফ করা মজা পাই, তুই হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। আল্লাহ সুবে সাদেক পর্যন্ত ডাকতে থাকে। এই 3টাই তো আমাদের বড় সমস্যা, বাত, কাপড়, বাসস্থান।
আরো হাজারো প্রয়োজন আছে, এগুলোও সমস্যা। কিন্তু মিটাইতে যে আমরা মাথার গাম পায়েও ফেলি। আরামকে ছেড়া যখন সবচেয়ে বেশি আরাম ওই সময়, ওই মুহূর্তটাকে ছেড়া এই প্রয়োজনগুলো মিটানোর জন্য কর্মস্থলে ছুটতেও দেরি করি না। চাই সেটা মাথার উপরে তুফান হোক, চাই সেটা মুষলধারে বৃষ্টি হোক, চাই সেটা কনকনে শীত হোক, আমরা ছুটতে দেরি করি না। কিন্তু এই 60-70 বছরের জীবনটা, কিন্তু আমি আপনাদেরকে ভাবনার দিকে নিয়ে যেতেছি। একটা সমস্যা আমাদের সবার সামনে আসতেছে, যেটা আসলে সবচেয়ে বড় সমস্যা, যার উপরে কোনো সমস্যা নাই, যার উপরে কোনো সমস্যা নাই, যেটাকে আখেরাতের সমস্যা বলে, যেটাকে কবরের সমস্যা বলে, যেটাকে মৌতের পরের সমস্যা বলে, যেটাকে মৌত রূপে সমস্যা বলে, যেটাকে মিজান রূপে সমস্যা বলে, যেটাকে পুলসিরাত রূপে সমস্যা বলে, যেটাকে জান্নাত জাহান্নাম রূপে সমস্যা বলে, ওই আখিরাত আমাদের সবচেয়ে বড় সমস্যা, যেটা প্রতিদিন আমাদের দিকে ধায়া আসতেছে। সে যেরকম আমাদের নিকট হয়, আমরাও কিন্তু তার দিকে প্রতিদিন নিকটবর্তী হইতেছি। কোন আল্লাহ ডাকে, 5 বেলা ডাকে, তারপর আসে, অথচ একের ভিতরে 100 ছিল। এই উম্মতের গরিব যদি শুধু নামাজ পড়ে নিত আর যদি রোজা রাখত, আমি জানি এইখানে কোনো কোটিপতি এসে বসে নাই, আমি বিশ্বাস করি এইখানে কোনো মেইলের মালিক এসে বসে নাই, এইখানে কোনো 2-4-20টা বাড়ির মালিক এসে বসে নাই, আমরা সাধারণ মানুষ এসে বসে। হায় হায়, অধিকাংশের হবে কারো ব্যাংকে কোনো অ্যাকাউন্টই নেই। এরকম মানুষ এসে এখানে বসছে যাদের নুন আনতে পান্থা ফুরায়, পান্থা আনতে নুন ফুরায়। এরকম মানুষ এখানে এসে বসছে যারা 1 তারিখে বেতন পেলে 25 তারিখের আগে শেষ হয়, ঠিক না? আল্লাহর রাসূল সহজ করছিলেন, ঈমান তো মাতৃকুলেই পেয়ে গেছে, খালি যদি নামাজটা পড়তাম আর রোজাটা রাখতাম, তো আল্লাহ বলে মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, আল্লাহর রাসূল বলে মরো আর আল্লাহর জান্নাতে। এই জন্য শেষ কথা, আজকে থেকে মজমা থেকে ওয়াদা করি, আজকে থেকে নামাজ ছাড়ব, পাক্কা ওয়াদা, পাক্কা ওয়াদা। আল্লাহ কবুল করুক। যদি নামাজ ওকে করে দিতে পারি, জীবন ওকে, জান্নাত অবধারিত, চির জ্ঞানার হবে ইনশাআল্লাহ, চিরদিনের সুখী হবে, মনের সব আশা ওই জান্নাতে যেতে। আল্লাহ আমাদের সবাইকে, আর যদি না পারলাম তাইলেও শোনায়, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ লেখছেন, নাইলে শোনাইতাম না। আমি বিশ্বাস উনি যা লেখছেন ঠিকই লেখছেন, লজিক ওইটা বলে, যুক্তি ওইটা বলে। শুকর সকালবেলা বলে, মালিক আমি সৃষ্টির ভিতরে নিকৃষ্ট, কিন্তু আমার চোখে আমার চেয়ে একজন নিকৃষ্ট আছে। আল্লাহ জিজ্ঞেস করে, কে? যাকে 5 বেলা ডাকা তারপরে মসজিদে আসে না, আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট। শুকর কিন্তু সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, এর চেয়ে কোনো নিকৃষ্ট সৃষ্টি আল্লাহ তৈরি করেন না। আল্লাহ জিজ্ঞেস করে কিভাবে? বলছে মরার পরে আমি মাটি হয়ে যাব, ও জাহান্নামের ইন্ধন হবে, এটাই সত্য। কিয়ামতের দিন সমস্ত প্রাণীকে বলা হবে কোন তোরা বা, কিন্তু মানুষকে মাটি হওয়া বলা হবে না, বলবে উকুদুহান নাস, মানুষকে জাহান্নামের ইন্ধন বানাবে। এই জন্য শুকর বলে আমার চোখে ও আমার চেয়ে নিকৃষ্ট। তারপরে সে একটা অনুরোধ রাখে, মালিক যখন যখন আমি ঘুমের থেকে উঠবো আর সামনে দৃষ্টি রাখবো, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো প্রেরণাজির উপরে না। বাংলাদেশ হওয়ার থেকে 100বার ভূমিকম্প আসছে, একবারও বাংলাদেশে বিপর্যয় হয়নি। আমার বিশ্বাস আর কোনোদিন হবেও না, যতদিন আমাদের এই পরিবেশ থাকবে, মসজিদের পরিবেশ, নামাজের পরিবেশ, দাড়ি টুপির পরিবেশ, বোরকার পরিবেশ, মাদ্রাসার পরিবেশ, মক্তবের পরিবেশ, হেফজখানার পরিবেশ যতদিন থাকবে, অসংখ্য দ্বার অতদিন আমাদের দেশে কোনো বিপর্যয় হবে না।
করোনা আসছে বটে, কিন্তু দুনিয়ার কোন দেশ একটা দিনও আজ পর্যন্ত দেখাইতে পারবে না যে একজনও মারা যায়। কিন্তু বাংলাদেশের মতো একটা অসচেতন দেশ, আমরা কেউ সচেতন না। দেখেন না, মাস্কের কথা জিজ্ঞেস করলে কত জবাব দেয়, কি জবাব দেয় না? পানের লোকই করোনা চাঁদায় খেয়ে দেয়, ঠিক না? আবার কি বলে, এত বড় বড় দেখায় টেলিভিশনে, এটা নাক দিয়া যাইব না, নাকের ছিদ্র এত বড় না, ঠিক না? কি হ্যাঁ, একটা অসচেতন দেশ, একজনও মাস্ক পরে আসেন না। দুই একজন পড়লেও হয়তো পড়ছে, কিন্তু মাস্কের জায়গায় মাস্ক নাই, মাস্ক গেছে গলা, ওইখানে তো ছিদ্রই নেই, ওইখানে করোনা ঢুকবে তো ঢুকবে কি করে? গলায় লাগায় রাখছে, মাফলার তো নিয়ে আসে নাই, গলাটায় শীত লাগতেছে, এটা কমসে কম মাস্কটা দিয়া গলার শীতটা কমায়, ঠিক না? কি এরকম একটা অসচেতন দেশ, কিন্তু আলহামদুলিল্লাহ ফুলের মালা আসছে তো আমাদের গলায় আসছে। আমরা টানা এক সপ্তাহ দুনিয়াকে দেখাইতে পারছি একজন মারা যায়। আমরা ডিসেম্বরের কথা বলতে, ডিসেম্বরে একটা সপ্তাহ গেছে টানা, বাংলাদেশে একজন মারা যায়, কিন্তু দুনিয়ার কোন দেশ দেখাইতে পারবে না। কেন? আমাদের দেশে একটা আধ্যাত্মিক পরিবেশ আছে, যেটাকে সায়েন্টিফিক পরিবেশ বলে। আধ্যাত্মিক বলতে আমাদের ডিকশনারিতে একটা শব্দ আছে, একটা আধ্যাত্মিক পরিবেশ আছে। এই জন্য আপনাদের কাছে দরখাস্ত করবো, সাধ্য অনুযায়ী এই মাদ্রাসা, এই মসজিদ, এই মক্তব, এই হেফজোখানা যতটুক পারি আমি এদের সাথে সহযোগিতা করবে তো পাক্কা? যতটুক পারি, 1 টাকা দিয়ে পারি 1 টাকা করবো, 2 টাকা দিয়ে পারি 2 টাকা দিয়ে করবো তো। আমি চান্দা উঠাবো না আপনাদের থেকে, শুধু ওয়াদা নিলাম আপনারা এই মহল্লার ভিতরে মাদ্রাসাটাকে সহযোগিতা করেন, যে কটা মক্তব আছে সহযোগিতা করেন। ইনশাআল্লাহ আপনাদের 1-2 টাকার ভিতরে এরকম বরকত হবে, এটার দ্বারাই প্রতিষ্ঠান টিকা থাকবে, এলাকার সাথে প্রতি রাত্রে আকাশের একটা আরশের একটা সম্পর্ক হবে, আমাদের এলাকা ইনশাআল্লাহ বেঁচে থাকবে। এই জন্য তো আমি বলি, রাগ হয়ে যায় কিনা জানি না, এদিক থেকে কথা ওদিক চলে যায় কিনা জানি না। হ্যাঁ, দেখবেন গরিবের শরীরে অ্যান্টিবডি বেশি, অ্যান্টিবডি